দোর খুললেই বাইরে সোনাঝুরির হাট। গুড মর্নিং ফ্রেন্ডস। একটা জিনিস দেখায়, অন্য সব হোটেলে যেমন ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি থাকে, এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি নেই, এখানে সকালের বেড টিটা হচ্ছে কমপ্লিমেন্টারি। এখন বাজে এই 6:45, 7:30 সময় চা দিয়ে গেছে, সঙ্গে বিস্কুটও দিয়েছে। তো আদা দেওয়া একদম, মানে বেশ চোখটা খুলে গেল, আর একটু গরম গরম বেশ ভালোই লাগছে। সো ইটস এ গুড স্টার্ট টু দ্য মর্নিং। গরম গরম চা দিয়ে দিন শুরু করে এবার পালা ব্রেকফাস্টের। কচুরি অ্যান্ড ঘুগনি ওয়ার চোজেন টু বি সার্ভড, এবং কচুরি তো কচুরি, ঘুগনিখানাও ছিল অসাধারণ। সত্যি বলতে রিসর্টের খাবার যতই খাচ্ছি মুগ্ধ হয়ে যাচ্ছি। খাওয়া দাওয়া শেষে রওনা দিলাম আজকে সাইট সিইং এর জন্য, তাই কোপাই নদীকে পাশে নিয়ে আমরা এগিয়ে চললাম। বেলা শেষে বেলা শুরু যে শুটিং গুলো হয়েছিল ম্যাম, এই জায়গাটা হয়েছিল। সৌমিত্র যখন ইনিবিনি ক্যাপাডিনি গানটা করে না ম্যাম, এই জঙ্গলেই করেছিলেন। এই গাছের আড়ালেই তো যে শুটিংটা ছিল না, যে খরাজ বাজার নিয়ে আসছিল, ওরা সামনে দিয়ে আসছিল। ও আচ্ছা, এইটার ভেতরই। আপনারা নামলে চলুন, বেলা শেষের বাড়িটা দেখতে পাবেন। কতক্ষণ? 5 মিনিট হাঁটতে হবে। আমাদের টোটো দাদা সুকুমার দার কথায় নেমে পড়লাম। এমনিতে মেঘা খুব একটা তাড়াতাড়ি হাঁটে না, কিন্তু এই বাড়ি দুটি দেখতে পাবে বলে তার হাঁটার স্পিড একদম ডাবল হয়ে গেল। আমরা এখন যেখানে এসেছি সেটা হচ্ছে বিখ্যাত সিনেমা, বাংলা সিনেমা বেলা শুরুর যে দুটো বাড়ি দেখানো হয়েছিল, সেই বাড়ি দুটো। এই যে দেখুন, দেখাচ্ছি। আসলে সিনেমা দুটি এতবার আমরা দেখেছি যে এই বাড়ি দুটি চাক্ষুষ দেখছি, আর বেশ কিছু সিন মনে পড়ে যাচ্ছিল। যেমন এই যে এই বারান্দা থেকেই সাতিলেখা সেনগুপ্ত খরাজ মুখোপাধ্যায়ের উপর জল ঢেলে ওই কি বলছিল, যেন ভোগের লুচি বানিয়ে দিয়েছিল। একটি বাড়ির নাম সঞ্চায়ন ও আরেকটি গীতবিতান। মানতে হবে দুটি বাড়ি কিন্তু বেশ ওয়েল মেইনটেইনড। এই মিনিট 20 সময় কাটিয়ে রওনা দিলাম সৃজনী শিল্পগ্রামের পথে। সৃজনী শিল্পগ্রাম শান্তিনিকেতনে অবস্থিত ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার বা ইজিসিসির একটি সাংস্কৃতিক পীঠস্থান, যা প্রায় 26 বিঘা জমির ওপর বিস্তৃত। এটি মূলত ইজিসিসির 9টি মেম্বার স্টেটস যথা আসাম, বিহার, ঝাড়খণ্ড, মণিপুর, উড়িষ্যা, সিকিম, ত্রিপুরা, পশ্চিমবাংলা এবং আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডসের শিল্প এবং সংস্কৃতির ছোট্ট একটি নিদর্শন, যা 9টি কুটিরের মাধ্যমে তুলে ধরার চেষ্টা হয়েছে। এই 9টি কুটির ছাড়াও এই শিল্পগ্রামে বিবিধ সুসজ্জিত শিল্পকর্ম আছে, যা দেখতে বেশ ভালো লাগে। জানিয়ে রাখি বন্ধুরা, এই সৃজনী শিল্পগ্রামে ঢুকতে এন্ট্রি ফিজ 20 টাকা ফর অ্যাডাল্টস এবং 12 বছর অবধি বাচ্চাদের জন্য 10 টাকা। এই মণ্ডপটির নাম আদিক্রান্তি। দিস ইজ ডেডিকেটেড টু দ্য ট্রাইবাল হিরোজ যেমন বিরসা মুন্ডা, লক্ষণ নায়ক, রানী গাইদিনলু, সিধু কানু, তিলকা মাঝি ও তিরোধ সিং। ওভারঅল জায়গাটি বেশ সুন্দর এবং ওয়েল মেইনটেইনড। মোটামুটি হাতে 40-45 মিনিট নিয়ে এলেই বেশ ভালোভাবে জায়গাটি ঘোরা হয়ে যাবে।
সৃজনী শিল্পগ্রাম দেখে এই মিনিট 10 টাইম নিয়ে পৌঁছলাম সুরুল রাজবাড়ি। এই রাজবাড়িটিকে সরকার বাড়ি বা বড় বাড়ি হিসেবেও জানা যায়। ইতিহাস ঘাঁটলে জানা যাবে যে এই বাড়ির বাসিন্দাদের আসল পদবি ছিল ঘোষ। সরকার উপাধিটি ব্রিটিশদের দেওয়া। 18শো শতাব্দীর শুরুর দিকে ভরতচন্দ্র ঘোষ নীলপুর বর্ধমান থেকে বোলপুর আসেন তার গুরু বাসুদেব ভট্টাচার্যের বাড়ি, এবং তবে থেকে তিনি সস্ত্রীক বোলপুর নিবাসী হয়ে ওঠেন। ভরতচন্দ্র ঘোষের নাতি শ্রীনিবাস ঘোষ এই সুরুল রাজবাড়ি তৈরি করেন। এই রাজবাড়িটিতে রঞ্জিত মল্লিক, চুমকি চৌধুরী অভিনীত হীরক জয়ন্তী সিনেমাটির শুটিংও হয়েছে। এখানে বহু পুরানো একটি দুর্গাপূজাও হয়। রাজবাড়ির ঠিক পাশেই রয়েছে সরকারদের জোড়া শিব মন্দির, যা বিষ্ণুপুরের জোড় বাংলা মন্দিরকে মনে করায়। সুরুল রাজবাড়ি দেখেই আজকের ঘোরাঘুরি শেষ। এসে গেলাম রিসোর্টে লাঞ্চ সারতে। আজকেও নিলাম ভেজ থালি অ্যান্ড স্পেশাল চুনো মাছের ঝাল। আসলে কি বন্ধুরা, আজকে ঘোরার চাইতে আমার মন বেশি ছিল কখন খেতে আসব। সত্যি বলতে কি এদের খাবার দাবারের উপর নেশা লেগে গেছিল আমার। দারুণ ফাটাফাটি। কেমন হচ্ছে বলবেন? খাওয়া দাওয়ার পর মিষ্টি মুখের জন্য ছিল পায়েস। বন্ধুরা, যে পায়েসটা আছে, দিস ইজ দ্য বেস্ট পায়েস আই হ্যাভ এভার ইন মাই লাইফ। মানে আমি বাড়িতেও খাই, এত ভালো কোনোদিনও খাইনি, অসাধারণ খেতে। সোমবার হওয়ায় আজকে সোনাঝুরির হাট খুব হালকা ছিল। বেলা হয়ে যাওয়াতে আর ঠান্ডা বেড়ে যাওয়াতে আজকে আর বেশি ঘোরাঘুরি করলাম না। সোজা এক কাপ চা খেয়ে রুমে সিঁধিয়ে একটু রেস্ট নিয়ে নিলাম। ইটস ডিনার টাইম নাও। আজকের মেনু তন্দুরি রুটি অ্যান্ড বাটার চিকেন। খেতে কেমন ছিল আর কতই বা প্রশংসা করব। রাত প্রায় 11টা ছুঁই ছুঁই। আজকে টেম্পারেচার 7 থেকে 8-এর মধ্যে ঘোরাঘুরি করছে, আর বাইরে নয়। এইবার লেপের ভেতর ঢোকার পালা। তাই বন্ধুরা, শেষ করলাম আজকের ভিডিওটিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আরভেন্স ট্রাভেলগার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজটিকে ফলো করবেন। আর হ্যাঁ, বেল আইকনটি প্রেস করে দেবেন নোটিফিকেশনের জন্য। খুব শিগগিরই ফিরছি উইন্টার আউটিং সিরিজের ফিনালে পর্বটি নিয়ে। শুভরাত্রি। সো এই স্টেশনে এসে খাওয়ার চিন্তা কিন্তু করবেন না।